अमेरिका और इजराइल सोच रहा है कि मुसलमान को दबाया जा सकता है, इस्लाम को खत्म किया जा सकता है, तो ये सपना है। तुम्हारे पुश्ते खत्म हो जाएंगी, तुम खत्म हो जाओगे। इस्लाम जितना चाह है और रहेगा। সো আমার এই এই এতটা মন্তব্যটা কি, আমি শুরুতেই মানে তথাকথিত মন্তব্যের থেকে না গিয়ে আমি হচ্ছে যে ভিন্ন কিছু বলতে আসছি আপনাদেরকে। যে এখানের মধ্যে আমি কমেন্টের মধ্যে দেখছি অনেক মানুষ হচ্ছে সমর্থন করছে, ধন্যবাদ বলছে। ধন্যবাদের জায়গায় ঠিক আছে, মানে একজন হিন্দু মানুষ যখন বলছে ইসলাম সম্পর্কে বলছে, ইসলাম সম্পর্কে যে কেউ বড় ভালো, আমরা তাকে প্রশংসা অবশ্যই করবো। কিন্তু এই জায়গাটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনি কি ওদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছেন। ওরা হচ্ছে যে আপনাকে কি ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে নাকি। আপনার সামনে যে কেউ যদি ইসলামকে সামনে রেখে আপনাকে বেঁচে চলে যায়, তখন কিন্তু আপনি ওদেরকে সমর্থন করুন, আমি সেটা চাই না। অথবা সেটার কোনো একজন মানে মুসলিম চাই না যে হচ্ছে যে ইসলামকে বিক্রি হোক। ইসলাম বিক্রির জিনিস, ইসলাম বিশ্বাসের জিনিস, ইসলাম ধারণ করার জিনিস। আর সেম এখানের মধ্যে হচ্ছে যে মানে উনি যেটা করছে সেটা হচ্ছে যে আমাদের মধ্যযুগীয় যে ইহুদিগুলো ছিল, তারাও কিন্তু আমাদের সাথে সেম জিনিসটা করেছে, এবং তার কারণে আমরা হচ্ছে তাদেরকে ফিলিস্তিনে আশ্রয় দিয়েছিলাম। যখন ইউরোপীয়রা তাদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করেছিল, তখন ইহুদিরা কোনো জায়গায় ঠাঁই না পেয়ে তখন আমাদের ফিলিস্তিনে এসেছিল এবং আমাদেরকে বলছিল আমরা ইহুদি মুসলমান ভাই ভাই। এবং ইহুদিদের সাথে যে খারাপ সম্পর্কটা, সেটা কিন্তু সবসময় আমাদের সাথে খারাপ সম্পর্ক ছিল না, সেটা তারাই আমাদের সাথে খারাপ সম্পর্কটা তৈরি করেছে। এবং তাদের কিছু রং এথিক্স, রং ফিলোসফিসের কারণে তারা খারাপ হয়েছে আমাদের সাথে সম্পর্ক। এবং তারা আমাদের সাথে সম্পর্ক ভালো করেছিল তাদের কিছু ফিলোসফি বাস্তবায়ন করার জন্য। এবং এই সেম জিনিসটাও করছে বর্তমানের হিন্দু মিডিয়ার, মানে হিন্দু যারা যারা আছেন, বুদ্ধিজীবীরা আছেন। কারণ বর্তমানে ইসলামকে মানে মুসলিমদের মধ্যে হচ্ছে যে ইরান একটু উপরের দিকে উঠেছে, মানে ওয়ার্ল্ডকে লিড করার মতো পজিশনে যাচ্ছে, হয়ে গেছে বলবো না, তবে যাচ্ছে। সো এটার কারণে হচ্ছে তারা হচ্ছে যে এখন ইরানের মুসলমানদেরকে হচ্ছে যে মানে বন্ধুত্বপূর্ণ আহ্বান করছে, যাতে হচ্ছে যে আমরা সেম পার্টি এবং সেম আগের মতো ঘটনাটা রিপিট হবে। এবং একটা কথা আছে, হিস্ট্রি রিপিট ইটসেলফ। সো আমরা হ্যাঁ হিন্দুদেরকে সমর্থন করি যতক্ষণ পর্যন্ত হচ্ছে যে এটা আমাদের নিজেদের জন্য ফায়দা সম্মত। কিন্তু যখনই হচ্ছে যে আমাদের নিজেদের ফায়দা থাকবে না, তখনই আমাদের থেকে এটা থেকে দূরে সরে আসা উচিত। এছাড়া এই কথাটা মনে রাখতে হবে, ইসরায়েলের সবচেয়ে বড় ইন্সপিরেশন হচ্ছে যে ইন্ডিয়া। কারণ হচ্ছে যে ইসরায়েল যেটা পোষণ করে, যে ফিলোসফিটা পোষণ করে, সেটা ইন্ডিয়া বাস্তবায়ন করে দিয়েছে। ইন্ডিয়া একটা বিশাল বড় হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করতে পেরেছে, যেটা ইসরায়েল চাই। এবং ইসরায়েল চাই একটা ইহুদিবাদী রাষ্ট্র কায়েম করতে। হ্যাঁ, আপনারা বলতে পারেন ইহুদিদেরকে মূল্য দেয় না ইসরায়েলিরা, এই দেয় না সে দেয় না, কিন্তু তাদের মধ্যে তারা যে বাস্তবায়ন করতে পেরেছে, সেই বাস্তবায়িত ভারতটাকে তারা পছন্দ করে। এটা আপনি ইগনাই করতে পারবেন। হয়তো বা আপনার মানে ইকোনমির কারণে, ইন্ডিয়া মানুষের কারণে ইন্ডিয়াকে পছন্দ করে না, কিন্তু তাদের বাস্তবায়িত যে সরকার, তাকে অবশ্যই পছন্দ করে ইহুদিরা। সো এই জন্যই হিন্দুদের থেকে যে কোনো ইহুদিদের থেকে যে কোনো মানে ভালো কথা আসলেও তা মানে বারবার চিন্তা করে তারপরে ওইটা অ্যাকসেপ্ট করবে। কারণ আল্লাহ বলে গেছেন, যারা মূর্তি পূজাকারক আছে, তাদের থেকে সবসময় আমাদেরকে সচেতন থাকতে হবে।